প্রিয় দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে সোনাখালী সুরেশ্বর বাজার। যে ঝুঁকিপূর্ণ বৃষ্টির যে অবস্থা এর আগে আপনারা হয়তোবা দেখেছেন, তো সেই ব্রিজের কাজ বর্তমান চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্রিজের কাজ চলছে এবং অল্পের ভিতরে হয়তোবা এই কাজ শেষ হবে। এই ধরনের আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো। যে দেখতে পাচ্ছেন তার আগে যে ব্রিজের যে বর্তমান কি অবস্থা, ঝুঁকিপূর্ণ এই এলাকার মানুষ চলাচল করে। তাছাড়া এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি সাঁকো রয়েছে, এই সাঁকো দিয়ে এখন বর্তমানে মানুষ চলাচল করতেছে। আমরা একটু কথা বলি আসলে। কাকা এই বেশি একটু দাঁড়ান, কাকা একটু কথা বলি আপনার সাথে। কাকা, এই ব্রিজটার কি অবস্থা, কান কি ঘটনা, কি ব্রিজটা তো পড়ে গেছে ভাঙ্গিয়া ভাঙ্গি পড়ে গেছে? এখন বর্তমান কি অবস্থা? চলতে ফিরতে কষ্ট হয়। হ্যাঁ, এখন বেহালা অবস্থানে মানুষজন চলতে কষ্ট হয়। ব্রিজ ভাঙ্গা পরে আবার নতুন কাজ শুরু হইবে। কাজ শুরু হবে? হ্যাঁ, এই কতদিন পর্যন্ত এইভাবে ছিল? এভাবে প্রায় 3 বছর, 1 থেকে 1.5 বছর। বেশি 3 বছর 3 বছর পর্যন্ত এবার ফালানো ছিল। আচ্ছা, তখন আপনারা কিভাবে কি চললেন একটু বলেন। এটার উপর থেকে মনে করেন যে তক্তা দিয়ে তক্তা দিয়ে ব্রিজ করছে ওইটার উপরে আবার তক্তা। দর্শক, আমরা বরগুনা সুরেশ্বর বাজার থেকে সরাসরি এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছে। আমি সঙ্গে যুক্ত রয়েছে সাংবাদিক সুমন। তো এই যে তাদের যে চরম যে দুর্ভোগ, হ্যাঁ, এটা হয়েছে গাডার, আর এই পুরানো মালামাল এই জায়গাটায় নিয়ে আমরা দেবো। এটা আমরা একটু যদি বলি যে এটা ত্রাণ কর্তৃক হইতেছে। কি একটু বলেন, একটু বলেন কি বিষয়টা কি। আমরা কথা বলছি যে এখানে স্থানীয় যে মেম্বার রয়েছে তার সাথে, ময়না ভাইয়ের সাথে, কি হয়েছে বিষয়টা সে জানা হয়েছে। এই ব্রিজটা দীর্ঘদিন পইরে রয়েছে, ব্রিজটা দীর্ঘদিন পইরে রয়েছে, ভাঙছে। ভাঙার পরে আমরা সাবেক যে সংসদ সদস্য ছিল অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুদা, তাকে 2বার তার কাছ থেকে ডিউলেটার আনছি। আনার পরও কাজ হয় না। পরের বার যখন ডিউলেটার আনছি, তারপর 3বার সয়েল টেস্টের পর আমাদের ব্রিজটা গার্ডার হয়েছে এবং সেখানে 1,21,00,000 টাকা এই ব্রিজে বরাদ্দ হয়েছে। এবং যে পুরনো যে ব্রিজটা, এই আয়রন ব্রিজ ছিল, এটা হয়েছে ত্রাণ শাখা থেকে। আর যে আয়রন ব্রিজটা ছিল, এটা ছিল এলজিডি শাখা। এই ব্রিজটা টিএনও স্যারের মহোদয় বরগুনায় নিতে চাইছে অফিসে জমা, কিন্তু আমাদের পাশেই লেদু হালদার বাড়ির সংলগ্ন এই শনিবার খালের উপর আরেকটি চার আছে, 4টা ঝিন্ডু সেখানে আমাদের এই ব্রিজটার দরকার। যার কারণে আমরা ইতিমধ্যেই অনুমতি নিয়ে আসছি টিএনও স্যারের কাছ থেকে। সেই ইউনিয়ন পরিষদের রেজলিউশনের মাধ্যমে আমাদের মতামত দিতে বলছে। আমরা মতামত আজকে অলরেডি দিয়ে ফেলছি। এই বৃষ্টি যদি আমরা ওই পুরানো বৃষ্টি ওখানে নিই, আমাদের এই স্ট্রাকচার আছে পুরানো, এটা আবার ওটার উপরে দিয়ে আমাদের লোকজন চলাচল করতে পারবে। আচ্ছা, এই ব্রিজ কি এখানে হবে না? হ্যাঁ, এটা হবে। এটা কত টাকা ব্যয়? এটা 1,21,00,000 টাকা। প্রিয় দর্শক, 1,21,00,000 টাকা ব্যয় এইখানে একটা ব্রিজ নির্মাণ হবে। আচ্ছা, এটা কি ব্রিজ না কালভার্ট? এটা ব্রিজ, গার্ডার ব্রিজ। গার্ডার ব্রিজ নির্মাণ হবে। আচ্ছা, এই পুরাতন যে যা কিছু রয়েছে, অ্যাঙ্গেল যা কিছু, এই যে লোহার, এগুলো কি করবেন? এটা আমরা পাশে আরেকটা ব্রিজের আমাদের প্রয়োজন, একটা জীর্ণশীর্ণ সাঁকো আছে, সেখানে কোনো লোকজন চলাচল করতে। দর্শক, পাশে আরেকটি জরাজীর্ণ সাঁকো রয়েছে, সেখানে এগুলো ব্যবহার হবে। জি, এজন্য টিওনো বরগুনা উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছে, তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। সেখানে ব্যবহার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজের অ্যাঙ্গেল থেকে শুরু করে যা কিছু রয়েছে, মানে অর্থাৎ পুরাতন যে সমস্ত যা কিছু রয়েছে সরঞ্জামাদি, এই যে সুরেশ্বর বাজারের ব্রিজের এটা পাশেই যে শাখো আরেকটি রয়েছে, সেখানে ব্যবহার করা। আচ্ছা, কোন জায়গায়, এটা কোন জায়গায় ব্যবহার? সোনাখালী লেদু হালদার বাড়ি সংলগ্ন শনিবার খালের উপর, শনিবার খালের উপরে যে শাখো রয়েছে, সেখানে এটা ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে কি আসলে এই যে পুরাতন এগুলো ব্যবহার করার পরে কি সেখান থেকে মানুষ চলতে পারবে? এই পুরাতন মালামালের সাথে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে যদি আরেকটা কাবিখিয়া বা কাবিটার বরাদ্দ দেয়, তাহলে আমরা এটা সংস্কার করে মেরামত করে ওখানে আমাদের চলাচলের যোগ্য হবে এবং আমাদের স্কুলগামী ছাত্রছাত্রী এবং কৃষকরা আপনার ধান এবং সবজি এবং গরু বাছুর চলাচলে খুব সুবিধা হবে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম বরগুনা সুরেশ্বর বাজার থেকে। দেখতে পাচ্ছেন যে এখানে যে কতটা যে ভোগান্তিতে পড়তে হয়েছিল এই এলাকার মানুষের, যে চলাচলের ভোগান্তি দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে, এই যে কৃষক, সকলের আসলে দুর্ভোগ রয়েছিল। এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এমনভাবে যে ভেঙে পড়েছিল, যে বৃষ্টি দেখতে পাচ্ছেন যে তারপরে কিন্তু চলাচল করতে পারছিল না এই এলাকার মানুষ। পরে একটি পাশে একটি সাঁকো রয়েছে, আমি এই কথাটা আগেও বলেছিলাম যে তারা নিজেদের অর্থায়নে করেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা এই সাঁকো দিয়ে চলাচল করে।
এবং এই যে সরঞ্জামাদি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে তো রড রয়েছে, এগুলো কি করবেন? টোটাল মালই জমা থাকবে, সবই জমা থাকবে। এটা টিএনও স্যার নিতে চাইছিল, ওইখানে নিয়ে জমা থাকবে, ওখানে গেলে মালটা হয়তো নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের যদি ইসি আছে, এটা কোনো বিক্রি হবে না, বিক্রি হবে না। এটা ওখানে ওইটার জন্য না, মোটেই বিক্রি হবে না, যেহেতু এইটা দিয়ে, এই রডটা দিয়ে স্লিপার বানানো হবে। ওই স্লিপার দিয়ে আপনার ওই ব্রিজের উপরে, স্ট্রাকচারের উপরে দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। চলো, চলো। আমরা কথা বলছিলাম এখানে যে মেম্বার রয়েছে ময়না ভাইয়ের সাথে।